অনেক বেশি কাজের চাপ। তো তারপরও লাইভে আসলাম। আসলে সম্পূর্ণটা হচ্ছে আশা। হ্যাঁ, আপনাদের ভালোবাসা পেতে, পেতে কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনাদের সাথে কথা না বললে, ভালোবাসা না পেলে কিন্তু ভালো লাগে না। সো কাজের ফাঁকেও কিন্তু চলে আসছি লাইভে। সবাই একটু জয়েন হয়ে যান। যারা, যারা আছেন লাইভটাতে সবাই একটু জয়েন হয়ে যান। কার কেমন প্রস্তুতি চলতেছে অবশ্যই একটু জানাবেন। সবাই একটু জয়েন হয়ে যান। কি বলবো, মাত্র একটু আগে চা খাইছি। সকালবেলা উঠেই কিন্তু ঘুম থেকে উঠে আমি একটা বড় ফ্রিজ পরিষ্কার করছি। কারণ ফ্রিজগুলো পরিষ্কার করা অতি আবশ্যক, না হলে হবে না। নেভার গিভ আপ। ফার্স্ট কমেন্ট, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। একদম ফার্স্ট কমেন্ট ভাইয়া, ফার্স্ট কমেন্ট। হ্যাঁ, ফার্স্ট কমেন্ট। লাইকটাও ফার্স্ট হতে হবে। লাইকটাও ফার্স্ট। খুশি হলাম তোমাকে দেখে, আসলে ভালো লাগলো। কারণ কতদিন ধরে দেখি না ভাইটাকে। কি অবস্থা ভাইয়া, কি খবর তোমার? আমি কাজ করতে 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 একদম ক্লান্ত হয়ে গেছি, বুঝছো? সেজন্য হ্যাঁ, ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক, ডান। থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা, নেভার গিভ আপ। আহারে, সত্যি কথা। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে গতকাল রাতে ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম। সকালবেলা উঠেই আমি বড় ফ্রিজটা, আমার বাসার বড় ফ্রিজটা সেটা পরিষ্কার করছি। কারণ আরও আরও বাকি আছে, আরও একটা ফ্রিজ বাকি আছে পরিষ্কার করা। যেহেতু আমার সংসারে আমি একা মানুষ, তো নিজের হাতেই সব কিছু করতে হয়। সবাই কোথায় গেলা? একটু জয়েন হয়ে যাও গো, একটু জয়েন হয়ে যাও। আছি মোটামুটি। কেন ভালো না কেন, মোটামুটি কেন? মোটামুটি কেন? খাওয়া দাওয়া হয়েছে? আমার তো সকালবেলা রুটি বানাইছি, সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে দুপুরবেলা ভাতও খাওয়া হয়ে গেছে। এখন জাস্ট রাতের জন্য রান্না করব। হাই জিহাদ ভাই, কেমন আছো? অনেকদিন পর লাইভে আসছি। হ্যাঁ, অনেক দিন পর গো তোমাদের